আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমি কৃতজ্ঞতা জানাই দলের কাছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা আমার উপরে আস্থা রেখেছে, তারা বরানগর তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে। সেটা সবচেয়ে বড় কথা, কারণ ভোটে আমি প্রার্থী হয়েছি, কিন্তু লড়বে আমার কর্মীরা। তো দল বরানগর তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর ভরসাটা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এবং অবশ্যই এখানে কোনো মানে দ্বিমত নেই যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বরানগর তৃণমূল কংগ্রেসই জিতছে। খুব কম সময়ে কাজ হয়েছে এবং আগামী দিনে কি কাজ, কি প্রতিশ্রুতি বরানগরবাসীদের জন্য? কাজ প্রচুর বাকি আছে। কাজের আমার মনে হয় যে কাজ শেষ হয়ে গেছে সব, এটা কারোরই বলা উচিত না। কারণ দেয়ার ইজ অলওয়েজ রুম ফর বেটারমেন্ট, দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। তো কাজ করেছি, মন ভরেনি, আরো কাজ করতে চাই। তাই বরানগরবাসীর কাছে আশীর্বাদ চাই, তাদের আস্থা চাই, তাদের ভরসা চাই। ফর্মুলা এইবারে বলে না, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা এখানে না, এখানে তৃণমূল কংগ্রেসের ফর্মুলা। আর তৃণমূল কংগ্রেসের ফর্মুলা সবসময় উন্নয়ন। মহানগরের এনার্জি একই প্রতিপক্ষ আগেও হারিয়েছে, এবারে কি সহজ হবে না একই রকম ভাবে লড়বে? না, কোনো লড়াই, আমি বলবো কোনো লড়াই সহজভাবে নেওয়া উচিত না। কিন্তু দেখুন, কথাতেই আছে যে ন্যাড়া বেলতলা একবার যায়। তো তিনি আবার এসছেন, অসুবিধা নেই, মানুষ নিদান দেবে এবং তার যোগ্য জায়গায় তাকে পাঠিয়ে দেবে।